হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দোয়েজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগ শুরু করলাম। তুমি দেখতে থাকো আজকে কি করি। তো এখন হলো বিকেলও হয়নি, দুপুর তোমার 2:30 বাজে। তো যাচ্ছি হলো আজকে বাড়িতে। প্রায় তোমার কতদিন থাকলাম, ধরো প্রচণ্ড রোদ, একটু বাইরে যাই। তো থাকলাম হলো প্রায় 10-11 দিন থাকলাম। তো থাকার পরে এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন বাড়ি যাব। তো আজকে তো এখন যাওয়ার কথা ছিল সকালবেলা, তো সকালবেলা যাওয়া হয়নি। তো এখন আর কি যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে হলো রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে বলছি। মানে রাধা অষ্টমী মানে কালকে নারকেল জাগানো, আজকে খেলা। তো আমার শ্বশুরবাড়িতে খেলা হচ্ছে, যদি দেখতে পারি গিয়ে তাহলে তো ভালো, আর না দেখতে পারলে তো গেল আর কি। তো মানে আমার ননদরা খেলবে, তো আমাকে ফোন করেছিল। তো সকালে যেতে বলেছে, আমি যাই, মানে মা রান্না করতে করতে দেরি হয়ে গেছে, ওর জন্য আর যাওয়া। তারপরে গেছিলাম কালকে, দেখেছো তোমরা, আমরা একটা দিদির বাড়িতে গেছিলাম, মা আমি গেছিলাম। তো ওখানে দিদি বলেছে আজকে আমাদের মানে আজকে আর কি আমাদের ওদের বাড়িতে খেতে আর কি। তো তারপরে আমি খেতে গেছি, মানে বাড়িতে খেতে গেছি, আর ওর জন্য এত দেরি হলো আর কি। আর খেতে গিয়ে কি ঘটনা ঘটলো তোমাদেরকে শেয়ার করে নিই, কারণ প্রচণ্ড গরম, তো হেঁটে হেঁটে গেছি, খুব বিরক্তি লাগছিল, ওর জন্য আমি ব্লগটা শুরু করিনি। তো যেহেতু আমি দিদি রান্না করবে ভালো মন্দ, যেহেতু নিমন্ত্রণ করেছে, ভালো মন্দ তো রান্না করবে, তাই না বলো? তো সে জায়গার থেকে আমি পাঁঠার মাংস খাই না, তো গিয়ে দেখি দিদি পাঁঠার মাংস রান্না করেছে। আর এত হাসি, আমি তো মুরগির মাংস খাই। তো সেই জায়গা থেকে এত হাসি হচ্ছিলো, মানে পরে কী দিয়ে খাবো। পরে দিদি ডিম অমলেট করে দিল, সেই দিয়ে খেয়ে পরে আমি বাড়িতে আসলাম, এসে শাড়ি পরলাম। তো ভাবলাম যে না আজকে শাড়ি পরে যাই। তো এই যে দেখো শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই বলে, আমি তোমাদেরকে দেখাবো, ফুল দেখাবো আর কি। তো এখন টোটো আসবে, টোটো এসে তারপর মানে এক দাদা যাবে আর কি রাখতে আর কি, মানে আমাদের পাশের বাড়ির দাদা, তো যাবে রাখার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। এই শাড়িটা দিয়েছে আমার একটা কাকিমা, তো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। তো ফার্স্ট টাইম পরলাম আজকে, তোমরা দেখো। আর এত রৌদ্র কি বলবো আর কি, চলো দেখতে থাকো। আর এদিকে দেখো ব্যাগপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর মার উপরে খুব রেগে গেছিলাম, কারণ মা চশমা পরে নাই, সেটাই বলছিলাম যে চশমাটাকে তুমি দেখানোর জন্য নিয়েছো, এই সবাইকে বকা দিচ্ছিলাম আর কি, আমাদের ভাষায় আর কি। তো চলো থাকো, আইসো আমাকে বাড়ি ঘুরে টুরে থাক যাইও, টাটা করু থাক। মা খ্যাপ দিলা না, অল্প খ্যাপ দিয়ে যাইটা কিন্তু পাঁচশোটা নাই কিছু। চলো চলো কিনে নিব নি, আমি কই বসবো, এইখানে বসো। হ্যাঁ চলো গাইসের ঘর। আমার আগে আসার কথা ছিল, পরে যে দাদার ভাড়ায় গেছিল ওদের জামা কাপড় ছেড়ে এসো কথা। এই রে বাবা, তোমরা বসে দেখলে খেলাটা দেখবা। যাও যাও ফটাফট খাবো, ঠিক আছে। ওই যত বলি সেই তাল দিছে, আমি কি জিন্স প্যান্ট পরে আসবো? দিকে গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগছে, সবুজে সবুজ। চলো এরপরে কি করি সমস্তটা তোমাদেরকে শেয়ার করবো। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে। রাধা অষ্টমীর খেলা খেলবে আমার জন্য বলে সবাই আসে, ভাবো তাইলে টোটো থেকে নামিয়ে মনে হয় আমাকে নিয়ে যায়, আমাকে দাঁড়াও জিন্স প্যান্ট পরে আসি। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে এবার শেয়ার করছি। তো বন্ধুরা রেডি তো, শাড়ি তো পরে নিয়েছি, এদিকে প্রচণ্ড রোদ। তো আদিত্য বিরিয়ানি খেলো, কেমন লাগলো বাবা, কেমন লাগলো বিরিয়ানি? একটু দাঁড়াও, একটু ক্যামেরার সামনে বলো, ক্যামেরার সামনে বলো। আরে সেই রোদ্রু, তোমার কেমন লাগলো বিরিয়ানি? হ্যালো, ভালো লেগেছে, কিন্তু একটু ঝাল, ওই যে গ্রেভি দিয়েছে মাংস তার জন্য। তো যাই হোক, তো চলো এখন তোমার খেলা দেখতে যাচ্ছি, চলো সেখানে গিয়ে তোমাদেরকে শেয়ার করবো। দেখো না প্রচণ্ড রোদ, আর মা ওরা আসবে আর কি। তো মারা এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো ভাবলাম যে না আমাকে দেখে তারপরে সঙ্গে সঙ্গে তোমরা যাও, ওই জন্য মাকে আর কাকিকে নিয়েই আসলাম। ওরা আবার এক জায়গাতে যাবে, মানে বাড়িতেই যাবে একটু পরে, তো ওর জন্য ও আসুক চলো। তাই দিভাই ওষুধ লাগাই দেয় না তাই? হ্যাঁ পিসা ওই বাড়ি যাই একটু। হ্যাঁ তাই। এদিকে দেখো আমি চলে এসেছি, আর এসে দেখি খেলা স্টার্ট হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, মানে এই ভিডিওটা আমার 2-3 দিন হয়েছে মানে পাবলিক করে দিয়েছিলাম, কিন্তু তখন আমার কপিরাইট ক্লেম চলে এসেছে।
তার জন্য আমি আর ভিডিওটা মানে আবার ডিলিট করতে হয়, তারপরে আবার এডিট করতে হয়। তো তারপরে এর জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আবছা আবছা আর কি দেখালাম। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। অনেক দিনের ভিডিও আমি জানি, কিন্তু আমি অনেক দিন আগেই পোস্ট করেছিলাম, কিন্তু আমি মানে খেয়াল করিনি জন্য মানে মানে বুঝতে পারিনি। তো নতুন করে আবার করতে হলো। যাই হোক, চলো, অনেক মজা করেছি। তারপরে আমরা অনেক কিছু খেলেছি, গেম খেলেছি, দারুণ মজা করেছি পাড়ার সবাই বউরা মেলে। আর চলো, কেমন লাগলো আমি জানি না, ব্লগটা তোমাদেরকে একটু একটু শেয়ার করলাম, জানি না বুঝতে পারছো কি না। এখানে একটা কি হয়েছে, আমি অনেক কিছু বলছিলাম যে তারপরে আমার ব্লগটার কন্টিনিউ করা হয়নি, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল তার জন্য। তো তারপরে আমি ব্লগটা শেষ করে দিই। তো শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর চলো, নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, বাই বাই।